প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের জন্য পরিবেশের 11 নং থেকে 12 নং পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যাংশের কিছু বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর তৈরি করেছি। প্রথমে পৃষ্ঠা 11-র পাঠ্যাংশ কি আছে দেখে নেব। উপরে হেডিং আছে নানা প্রাণীর নানা রূপ। এই পাঠ্যাংশটি তোমরা পড়বে। আমি নিচের ছকটি পূরণ করার চেষ্টা করেছি। ছকে আছে কি ধরনের প্রাণী এবং প্রাণীদের নাম। শিংওয়ালা প্রাণী কি কি তুমি দেখেছো তোমার এলাকাতে। আমি যেগুলি দেখেছি সেগুলো লিখেছি, তোমরা এছাড়াও যদি আর কিছু দেখে থাকো লিখবে। ধারালো নখওয়ালা প্রাণী বাঘ, সিংহ, বিড়াল প্রভৃতি। গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী গিরগিটি। এটা 11 নম্বর পেজ। এর পরের পেজ যাচ্ছি, পেজ নাম্বার 12। উপরে হেডিং আছে জলজ প্রাণীর কথা। সেখানে উপরের পাঠ্যাংশ তোমরা নিজেরা পড়বে। পরবর্তীতে নিচের দিকে দেখো একটি ছক আছে। জলের প্রাণীগুলিকে দেখো, জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো। 4টি প্রাণীর নাম চিংড়ি, শামুক, কাঁকড়া, রুই মাছ। এই ছকটি আমি খাতায় করেছি কারণ বইতে জায়গা অভাব হচ্ছিল। তো পরবর্তীতে খাতায় তোমরা এই ছকটি দেখতে পাবে ভিডিওর শেষ দিকে। পরবর্তীতে আমি যে প্রশ্ন উত্তরগুলি তৈরি করেছি তোমাদের জন্য সেগুলি দেখে নাও। কোন প্রাণীর রং বদলায়? গিরগিটি। কোন প্রাণীর গায়ে কাঁটা আছে? সজারুর গায়ে কাঁটা আছে। সজারুর গায়ে কাঁটা থাকে কেন? হিংস্র প্রাণীর থেকে আত্মরক্ষার উপায় হিসেবে সজারুর গায়ে কাঁটা থাকে। গরুর শিং কী কাজে লাগে? যখন কোনো হিংস্র জীবজন্তু আক্রমণ করে তখন গরু শিং ব্যবহার করে তাদের প্রতিহত করে এবং আত্মরক্ষা করতে পারে। 5 নম্বর প্রশ্ন, বাঘের আত্মরক্ষার ক্ষেত্রে তার গায়ের ডোরাকাটা দাগ তাকে সাহায্য করে। 6, ভালুক নিজেকে বাঁচতে তার ড্যাশ ব্যবহার করে। থাবার নখ। 7 নম্বর প্রশ্ন, ড্যাশ হাতি আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে। হাতির দাঁত এবং শুঁড়। 8 নং প্রশ্ন, প্রাণীরা রং বদলায় এবং বিশেষ রং ধারণ করে কেন? প্রাণীরা রং বদলায় এবং বিশেষ রং ধারণ করে বাঁচার চেষ্টা করে, যাতে মানুষ এবং অন্যান্য হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতে না পারে। পরবর্তীতে কয়েকটি শিংযুক্ত প্রাণীর নাম। হরিণ, গরু, মোষ, ষাঁড়, ছাগল, ভেড়া ইত্যাদি। ধারালো নখ আছে এমন কয়েকটি প্রাণীর নাম। বাঘ, ভালুক, বিড়াল, সিংহ ইত্যাদি। কয়েকটি জলজ প্রাণীর নাম। মাছ, কুমির, চিংড়ি, কচ্ছপ, শামুক, কাঁকড়া, ঝিনুক ইত্যাদি। ন্যাদোষ কি? ন্যাদোষ এক ধরনের ছোট মাছ যা বর্তমানে বিলুপ্ত প্রায়। 13 দাগের প্রশ্ন দেখো, আঁশ জলজ প্রাণীদের কি কাজে লাগে? মাছ তথা জলজ প্রাণীদের আঁশ বেশ শক্তপোক্ত হয়, যা তাদেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন কি আছে? কোন কোন মাছের সূচালো কাঁটা আছে? শিঙি, মাগুর, শোল ইত্যাদি মাছের সূচালো কাঁটা আছে। তার পরবর্তী প্রশ্ন, মাছেদের সূচালো কাঁটা কি কাজে লাগে? কিছু মাছের সূচালো কাঁটা আত্মরক্ষার কাজে লাগে, তাছাড়া এই কাঁটা দেখে শত্রুরা ভয় পেয়ে যায়। 16 দাগের প্রশ্ন, জলে মাছ ছাড়া আর কি কি থাকে? জলে মাছ ছাড়া আর শামুক, কাঁকড়া, কুমির, চিংড়ি, কচ্ছপ, ঝিনুক ইত্যাদি প্রাণী থাকে। 17 দাগের প্রশ্ন কি আছে? কাঁকড়ার দাঁড়াগুলো কেমন? বেশ খাঁজকাটা। 18 দাগ, কোন কোন প্রাণীর নরম শরীর শক্ত খোলসে ঢাকা? শামুক, কচ্ছপ, ঝিনুক ইত্যাদি প্রাণীর নরম শরীর শক্ত খোলসে ঢাকা থাকে। 19 দাগের প্রশ্ন, হাঁস আসলে ড্যাশ পাখি। 20, হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া কেন? সাঁতার কাটার ক্ষেত্রে সুবিধার জন্য হাঁসের পায়ের আঙুলগুলি জোড়া থাকে। যে ছকটি আমি 12 নম্বর পৃষ্ঠায় দেখিয়েছিলাম সেইটি এখানে আমি করে দিয়েছি। প্রাণীর নাম প্রথমে ছিল চিংড়ি, তার অঙ্গের নাম। ক, খোলস, তাদের কাজ বাইরের আঘাত থেকে বাঁচতে সাহায্য করে। 2, লেজ, যেটি জলে চলাফেরা করতে সাহায্য করে। আর পা, খাবার সংগ্রহ করতে সাহায্য করে। পরবর্তী প্রাণীর নাম শামুক। এর খোলস কী কাজে লাগে? বাইরের আঘাত থেকে ও শত্রুর হাত থেকে বাঁচতে সাহায্য করে। আর এর মাংসলো পা চলাফেরা করতে সাহায্য করে। তারপর আছে কাঁকড়া। এর বাইরের শক্ত খোলস বাইরের আঘাত থেকে রক্ষা করে, আর খাঁজকাটা দাঁড়াগুলি শত্রুর হাত থেকে রক্ষা করে। এবং শেষ প্রাণী রুই মাছ, যেটির আঁশ বাইরের আঘাত থেকে এদেরকে বাঁচতে সাহায্য করে, আর পাখনা এবং লেজ যেটি এদেরকে জলে সাঁতার কাটতে সাহায্য করে।